ঠিক মতন কাজ করতে পারে না, এত কষ্ট। এই জন্য আল্লাহ পাক বলছেন ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, কষ্টের পরে কষ্ট সহ্য করেছেন। 10 মাস 10 দিন পরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, হওয়ার পরে যে কত কষ্টের মধ্যে দিয়ে সন্তান ভূমিষ্ঠ হয়, এটা মায়ে একমাত্র বুঝতে পারে ব্যথা বেদনা। এর অনেক বিস্তারিত বর্ণনা, কিন্তু এখনকার যুগে বর্তমান প্রেক্ষাপটে প্রগতির যুগে সহজ হয়ে গেছে। পেটের মধ্যে চিরে বাহির করে ফেলছে, ওই কষ্ট অনুভব হয় না। আধুনিক যুগ, কিন্তু এটা ইসলামের তরিকায় হয় না, আজানো হয় না, ঠিক মতন তার রসুলের তরিকাত হয় না। এই জন্য এই সন্তানগুলো সবচেয়ে বেশি গিয়া ইসলাম বিরোধী হয়, আল্লাহ রসুলের অনুগত হয় না, পিতা মাতার অনুগত হয় না। আল্লাহর বান্দারা শুনুন, আল্লাহর বিধান মতে যদি সন্তান যদি পেটের মধ্যে মা রাখে, কোরআন তেলাওয়াত করে, হাদিস তেলাওয়াত করে, ইসলামী সাহিত্য, নামাজ, তাহাজ্জুদ যদি পড়ে, ওই মায়ের রক্তের সঙ্গে, মাংসের সঙ্গে, দুধের সঙ্গে সম্পর্ক হয়ে যায় সন্তানের, ওই সন্তানটা দিনদার হয়ে যায়। আর মা যদি টেলিভিশন মার্কা হয়, টিভি মার্কা হয়, ফিজি মার্কা হয়, টিকটাক মার্কা যদি হয়, তাহলে ওই সন্তান কিন্তু ওই একই রকমের চরিত্র হবে। ওই ইসলাম সহ্য করতে পারবে না, ভালো কিছু করবে না। ওই সন্তানের জন্য পিতা মাতার মান সম্মান ডুবে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা এরপরে শোনেন, সন্তান হওয়ার পরে মায়ের ওই কষ্ট কিন্তু থাকে না। সন্তানরা মায়ের সামনে যখন ধরা হয়, ওই যে বিগত 10 মাসে 10 দিনের কষ্ট মান নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা শুধু এই নাই, এখনো শেষ হয় নাই। 30টা মাস ধরে মা বুকের দুধ তার পান করায় আল্লাহ এমন মেডিসিন দিয়েছে, মায়ের পেটের জগৎ থেকে দুনিয়ায় এসে দুনিয়ার খাদ্য যদি খাই, সন্তানরা সুস্থ থাকবে না। তাই মায়ের দুধের ভিতরে সমস্ত স্বাদগুলো দিয়ে, ভিটামিন গুলো দিয়ে, মিষ্টাত্ব সব কিছু দিয়ে আল্লাহ মায়ের নাড়ির সঙ্গে এমন দুধের সঙ্গে ছিদ্র করে দিয়েছে, 32টা ছিদ্র। সন্তান যদি গালের মধ্যে যদি ভোট দেওয়া হয়, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ও দুনিয়ার সন্তানেরা, যারা আজকে মার সঙ্গে বেয়াদবি করো, তোমাদের সন্তান দেখে তাকাও, তাকাই দেখো তোমার স্ত্রী যেমন ভাবে তোমার সন্তানকে লালিত পালিত করছে, ঠিক তদরূপ ভাবে তুমিও তোমার মায়ের ওই রকম যন্ত্রণা দিয়েছো, তারপর এত বড় হয়েছে। সেই মায়ের পা দিয়ে জিহ্বা চেটে যদি দাও, গায়ের চামড়া খুলে মায়ের যদি জুতা বানায় দাও, মুসলমান দাবি করো, ইমানদার, হজ করো, যাকাত দাও, কোরআন পড়ো, মায়ের সঙ্গে সদ্য ব্যবহার করতে পারো না। তার কারণ কেন বা করবা? আজকে তো একটা পোল্ট্রি এনেছো ঘরের মধ্যে, পোল্ট্রি যখন আনবে তখন আর মায়ের সন্তান আপন থাকে না, তখন কিন্তু পর হয়ে যায়। এই জন্য ঘরের ভিতরে ফিটির 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 করে কানে কানে যা কবে, মায়ের পরে ধমক দেওয়া শুরু হয়ে যাবে। মার দেখলে রাগ হয়ে যায়। কলিকালের পোলা পান, বাপের বলে হুক্কায়া, মারে বলে কুন্ডি বুড়ি, বউরে বলে সোনার চান। এই জগৎ, এ হচ্ছে মুসলমানের রাজত্ব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিজাতিদের সমস্ত সংস্কৃতি মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে। কি করেন খ্রিস্টানদের? ওদের সন্তানদেরকে যখন ওরা জন্মগ্রহণ করে, ওরা কিন্তু বুকের দুধ টুধ খাওয়ায় না, পুচ্ছিতি করে ওরা ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়, আর তলা দুধ খাওয়ায়, অনেক বানানো দুধ, দুনিয়ার এসে খাদ্য খাবার খাওয়ায়। মায়ের সঙ্গে সন্তানের খুব একটা মহব্বত হয় না। সুতরাং অনেক কথা স্বল্প সময় বলা যাবে না, এই জন্য মায়ের সম্মান বেশি, সব চাইতে মায়ের ইজ্জত বেশি, মায়ের মর্যাদা বেশি।
হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسكات الرب وسكات الوالدين পিতা মাতা যদি সন্তানের উপরে রাজি এবং খুশি থাকে, আল্লাহ ওই সন্তানের উপরে রাজি এবং খুশি হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2020 নম্বর হাদিস বললাম। আর পিতা মাতা যদি ওই সন্তানের পথে নারাজ থাকে, তাহলে ওই সন্তান যত দিনদার হোক না কেন, যত তাহাজ্জুদ গুজারি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নারাজ থাকেন। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল কারীম কোরআনে কারীমের মধ্যে সূরাতুশ শুআরা আয়াত নম্বর 214 এবং 215 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল আশিরাতাকাল আকরাবিনা ওয়া ফাদলাহা জানাহাকা লিমান اتبعك من المؤمنين ومن أقربين। পিতামাতা সম্পর্কে ওয়াজ করলে কয়েক ঘন্টা শেষ হবে না। পিতামাতা যদি রাজি হয়, খুশি থাকে সন্তান এর উপরে, আল্লাহ রাজি খুশি হয়ে যায়। শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যদি পিতামাতা খুশি থাকে সন্তান, আল্লাহ তারপরে খুশি হয়, জান্নাতে যেতে পারবে, নাহলে তার সব আমল বরবাদ হয়ে যায়। পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না কোনো সন্তানেরা। 2 নম্বরে যে হকটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এই, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা। 2 নম্বরে হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন হচ্ছে রক্তের সম্পর্কে একটি সম্পর্ক, আর একটি হচ্ছে রক্তের বাইরের সম্পর্ক। রক্তের সঙ্গে সম্পর্ক কিরকম? বংশগত ভাবে যেমন দেখা যাচ্ছে 14 জন আত্মীয় রক্তের সঙ্গে সম্পর্ক, কোন নারী যদি ওই 14 জনের সঙ্গে বেপরদায় যায় তাদের সামনে, গুনাহ হবে না, কারণ তাদের সঙ্গে তাদের কোনোদিন বিবাহ হবে না। রক্তের সম্পর্ক, পিতা ভাই, তারপরে যে আছে ছেলে ভাগ্নে, এইরকম ভাবে ইত্যাদিতে কোরআনে কারিম আছে, ওই বর্ণনা যাচ্ছি না। এই জন্য মরার পরে ওই 14 জনে দেখতে পাবে, ওর কোন বাইরে কোনো পুরুষ তাকে দেখতে পাবে না। এই 14 জন, আর এই 14 জনের বাইরে যারা, তারা হলো গায়েরে মহরম পুরুষ। এদের সঙ্গে দেখা করা, মুখ দেখানো, কথা বলা, হাসি আর কি আড্ডা সব যা করবে কোন নারী, সে নারীর দায়ুস নারী। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই নারীরা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। কন ও যত বড় দিনদার হোক না কেন, ওর ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। নারীদেরকে শুধু মুখ চোখ বাইর করে আর পায়ের গোড়ালি বের করে ইসলাম বিধান দিয়েছেন, দুনিয়ার সব কাজ করতে পারবে, পর্দা সহকারে করতে হবে। সুতরাং আজকে যেন আধা পুরুষ আছে নারীর, মানে পুরুষের অর্ধেক নারী, আধা পুরুষ যাকে বলে, আধা মধ্য মানুষ, পুরুষ ফেল তার কাছে আছে না? এইগুলোর সঙ্গে ওই পর্দা নিষিদ্ধ নারীদের সঙ্গে দেখা করাও হারাম, জায়েজ না। ইসলাম এটা বলেছেন, কারণ ওরা হাফ পুরুষ। নাউযুবিল্লাহ। আছে এরকম পেট পিঠ বাইর করে মদ্দা মানুষের মতো